ভালো লাগছে আমার। পটি পেয়ে গেছে, এইখানেও পটি করবে এখন। বসে পর নিচে। এই জিনিসগুলো দেখলেই আমার লোভ লাগে। এখানে সেরামিকের কাপ, এখানে 1 ঘন্টা টাইম দিয়েছিল আমাদের, তো মোটামুটি 20 মিনিটের মধ্যে আমাদের ঘোরা হয়ে গেছে। এখানে খোদাই করে খুব সুন্দর সুন্দর বানায়। দেখো এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে। আর ও তো যেখানে যাবে সেখানেই নয় আগু পাবে, নয় হিসু পাবে, নয় বমি। হাই ডিসকোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো আর দেখার পর জানতে পেরেছো যে আমি এসেছি তনুদির বাড়িতে। আর তনুদি সোনি গেছে একটা কাজে, সেই কাজটা হয়নি। কেন হয়নি সেটা পরে বলছি, বাট আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। এইবারে আমি বেরোবো, কারণ আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা এক্সপ্লোরিং ভিডিও। কলকাতার একটা জায়গায় আমিও ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো, বিকজ ওই জায়গাটায় যাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো আমি র্যাপিডো বুক করে দিয়েছি, র্যাপিডো আসছে। আর সুনি তনুদি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এবারে আমি বেরোবো, মোটামুটি 2 মিনিটের মধ্যে র্যাপিডো চলে আসবে। আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসের লিঙ্ক কিন্তু আমি দিতে পারবো না, কারণ এই ড্রেসটা আমি পারচেস করেছি জুডিও থেকে ফ্রম শ্রীরামপুর। তো চলো চটপট করে বেরোই, আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বিকজ তোমরা যারা আমার ভিডিওটা অনেক দূর থেকে দেখো, যাদের কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছে, কিন্তু যেহেতু কাজের ক্ষেত্রে বাইরে থাকো বা যারা বাংলাদেশে থাকো, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ভালো হতে চলেছে। সো সঙ্গে থাকো, বেরোই, দেন কথা বলছি। 2000 years later. আমি লোকেশনে পৌঁছে গেছি। তনুদি আর সোনি আসছে, ওরা উবেরে আছে। আমি কিন্তু চলে এসেছি। জানি না বুঝতে পারছো কিনা কোথায় এসেছি। যাই, ওরা আসুক তারপর চলে এসেছে তিনজনেই। আর ও তো যেখানে যাবে সেখানেই নয় আগু পাবে, নয় হিসু পাবে, নয় বমি পাবে। এখন কোনটা বাচ্চা হয়? কিছু পাইনি। এখন কোনটা বাচ্চা? কিছু পাইনি। কিছু পাইনি। আমরা নাকি সবাই মিলে ঘুরতে যাবার প্ল্যান করছি। সিরিয়াসলি? আচ্ছা, আমরা চলে এসেছি আপ এন্ড ডাউন হাউসে, যেখানে আসার বহু বছর ধরে ইচ্ছে ছিল। যাই হোক, এখানে প্রচুর নয়েজ, ভেতরে যাই তারপর কথা বলছি। তো আমরা চলে এসেছি আপ এন্ড ডাউন হাউসে। এখানে টিকিট করতে হয় পার হেড 200 করে। আর আমরা রয়েছি 4 জন। আর এই যে অর্ঘদাও রয়েছে। তো এটা হচ্ছে তনুদের বন্ধু আর কি। তো এবার আমি ভেতরে ঢুকবো। তো চলে এসেছি আপ এন্ড ডাউন হাউসে, যেটা আমি তো প্রচুর বার দেখেছি ইউটিউবে, ইনস্টাতে, বাট এলাম ফার্স্ট টাইম। তোমরা দেখো, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই, কথা পরে বলবো। ওয়াশরুমটা দেখো, ছুঁয়ে দেখাবে তবে মানুষ এই দেখো, বেসিন, বেসিনটা দেখো ভাই। ওয়াশরুমে তো যাবো, বাট ওয়াশরুমটা, ওয়াশিং মেশিন সব উল্টো, সব উল্টো। জুতোটাই তার। এই তো বেসিন। মশলাপাতি ব্লগে ইনক্লুড করছো, তোমার প্রবলেম নেই তো? মশলাপাতিগুলো দেখো। আর এখানে চিমনিটা নিচে, ফ্রিজটা আরো বেশি ইন্টারেস্টিং। বলো, কিছু বলো। 1 ঘন্টায় 200 টাকা। আর এখন ভাবছি যে কি করব। হয়ে গেছে তো আমাদের এখানে, বলতে হয়ে গেছে পার হেড 200। হ্যাঁ, এখানে বসাটা বেস্ট হবে। টম এন্ড জেরিটা উল্টো চলছে, তাহলে টম এন্ড জেরি দেখি। বাট উল্টো তো, খুব বোকা বোকা ব্যাপারটা। এখানে প্রচুর খাবার আছে। দেখো কত খাবার। শুনে খাবার খায় না, শশা শুনে, পরোটা,
পেঁয়াজ আর জানি না বড়টা পনির পনির শশা পটি পেয়ে গেছে এইখানেও পটি করবে এখন বসে পড় নিচে ভাই আসল তো, বসে পড় কিন্তু ব্যাপারটা হলো আসল হলে নিচে বস এটা ছবি দিচ্ছি আসল হলে বস বস আরে বস না না। দেখো এত সুন্দর সুন্দর ছবি তুললো দেখাচ্ছি এই দেখো ছবিগুলো তুলেছিল ট্রাভেলটা কি করে আটকেছে? এখানে 1 ঘন্টা টাইম দিয়েছিল আমাদের, তো মোটামুটি 20 মিনিটের মধ্যে আমাদের ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, এক্সপ্লোর করার জন্য ঠিক আছে, ইটস ওকে। মানে বিশেষ করে বাচ্চাদের এগুলো খুব ভালো লাগবে এক্সপ্লোর করার জন্য। আর বাকি যদি হয় তাহলে বলবো যে একটু ওভার প্রাইস। ওভার প্রাইস, পয়সা খরচা 1 করে ঘন্টার জন্য অন্য কোথাও 200 যাবো তাও ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য হলে ঠিক আছে। কিন্তু এখানে মানে কি বলতো, অ্যাক্টিভিটিস তো নেই না, জাম্পিং জ্যাক্স অ্যাক্টিভিটিস আছে এখানে। আমরা আসিনি, ভাবলাম অনেকের থেকে শুনেছি তাই ঘুরে গেলাম, কিন্তু অতটাও সেরকম কিছু নয়। জাস্ট 1 ঘন্টা টাইম মানে বেকার, মানে ওই ঠিক আছে, জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য, কয়েকটা ছবি তোলার জন্য হয়ে গেছে। না যেটা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাও লাগে না। সোনি গেছে অল্প টয়লেটে, একটা এখান থেকে অ্যাজ ইউজুয়াল। এখান থেকে আমরা যাব হচ্ছে হস্তশিল্প মেলা। বলে দিলে কেন, সারপ্রাইজ থাকতো। ঠিক আছে, হস্তশিল্প ঠিক আছে, মেলা যাবো, এখান থেকে সামনেই, একদম সামনেই। তো তোমরা দেখতে থাকো। জানি না ওখানে তো প্রচুর নয়েজ, ওখানে গিয়ে তো তুমি কথা বলতে পারবো না। বাট জিনিস দেখাতে পারবো, জিনিস অনেক দেখাতে পারবো। অনেক সুন্দর সুন্দর আর জিনিস আমার কাছে আছে। মাইকও নেই, তো ওই জন্য আর কি। তো সঙ্গে থাকো। আমরা আছি এখন নিউ টাউনে, মোমো খেতে দাঁড়িয়েছি। আর কি এখানে খুব ভালো মোমো করে। ধন্যবাদ। গরম তো খেতে পারবো না, এই না দেখ এই মনে হচ্ছে। আমি আমার এই মাইকটা ব্যাগে ক্যারি করেছি, তো সেই জন্য আমি হস্তশিল্প মেলাতে মাইকটা আনতে পেরেছি আর কি, ব্যাগে ছিল। আর কি বলে, এখন যাচ্ছি হস্তশিল্প মেলার ভিতরে। আমি কলকাতার হস্তশিল্প মেলাতে সত্যি কথা বলতে গেলে ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ আমার এদিকে আসা হয় না। আর আমি তো আগেই বলেছি যে আমি খুব একটা বেশি একা একা সেরকম কখনই কোথাও ঘুরতে যাইনি। যা গেছি মা বাবা ফ্যামিলি, এখন শুনি আর ওই আর কি টুকটাক। যে একা একা বেরিয়ে যাওয়া, একা একা এখানে খেতে যাবো ওখানে খেতে যাবো, এটা হয়নি। কিন্তু আমার মনে হয় এটাই বেশি বেটার, একা একা বেরিয়ে যাওয়াটা। সন্ধান নিয়ে একা বেরিয়ে চলো, কারোর ভরসায় থাকলে তখন সমস্যা হয়ে দাঁড়ায়। তো চলো এন্ট্রি নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই জিনিসগুলো দেখলেই আমার লোভ লাগে। এখানে সেরামিকের কাপ প্লেট সবকিছুই রয়েছে। নিবি শুনি, তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি, তোমরা দেখো, তারপর কথা বলছি। কারণ এখানে খুব গান চলছে, তোমরা আগে দেখো সুন্দর সুন্দর জিনিস। কি ফাইন হাতের কাজ, গলা গাছটা দেখো। এইসব জায়গায় আসতে গেলে অনেক 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 টাকা নিয়ে আসতে হয়, যেটা মনে হবে সেটা কিনবো। এই রকম ইয়াররিং নতুন আর কি, তো প্রাইস বলছে 150, দেখা যায়। ভালো লাগছে। আরেকটা দাও না, এক কানেই পড়ে নাকি এগুলো? দোকানে 150, তাই তো? একটু কম করো, পুরোপুরি করো। না হবে না, হ্যাঁ, আমি হয়ে করে যাবে। দিতাম। না না, এটা ধরো না। হবে না, নাহলে আমি করে দিতাম। ও ঠিক আছে, তোমরা ঠিক পারবে। না, আমরা হবে না অনেক বলে, দূর থেকে এসেছি গো। আমি মানে ভালো লাগছে আমার গোলটা, আমার এই গিনি গিনি টাইপেরটা ভালো লাগছে। এখানে খোদাই করে খুব সুন্দর সুন্দর বানায়। দেখো এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে? হ্যাঁ, নেম প্লেট আর কি। তো আমি একটা নেম প্লেট বানাচ্ছি, কি নামে বানাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখো আগে। নেম প্লেট বানানো কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু ডোরিস ডায়েরি লিখিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর অনেকে এটা রিজনেবল নিয়েছে কিন্তু, মানে ভেতরে অনেকে অনেক রকম দাম চাইছিল, বাট এই ভাইটা কিন্তু অনেক রিজনেবল নিয়েছে। আচ্ছা, এখনো অব্দি মেলা 1 উইক মতন আছে। একদম ফ্রন্টের গেটের সামনে ঢুকে জাস্ট 2-3টে দোকানের পরেই কিন্তু এই দোকানটা ঠিক করে দেখে নাও।
ভাইয়ের মুখটাও দেখে নাও। যদি তোমরা এর মধ্যে কেউ এখানে আসো আর যদি নেম প্লেট বানাও তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে বানিয়ে, আমার খুব ভালো লেগেছে। হাই, জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, এখন বাজে 10:20। র্যাপিডো নিয়েছিলাম, প্রায় 3 থেকে 4টে র্যাপিডো ক্যান্সেল করার পরে র্যাপিডো পেলাম। আচ্ছা, তোমাদেরকে দেখাই, এই যে নেম প্লেটটা, এটা আমি ভাবছি এইখানটা টানাবো, কিন্তু নেম প্লেটটা ভারী, টানাতে গেলে ভালোভাবে টানাতে হবে। প্রথমে ভেবেছিলাম যে এখানে এই পেরেকটা ফাঁকা আছে, এখানটা দিয়ে দেবো, কিন্তু এই মুখটা ছোট, ঢুকবে না। তো তার জন্য একটা মানে ভালো দেখে আর কি পেরেক পুঁতে তারপরে মানে ভালো করে ফিট করতে হবে। তো এমনি আমার ঘরটা সাজানো ঠিকই, কিন্তু একটু মেসি মেসি, মানে আমার আর একটু সাজানো গোছানো ঘর ভালো লাগে, যখন নিজের হবে তখন আরো ভালো করে সাজাবো, এটাও নিজেরই। তো যাই হোক, ডিসকোয়াড, ফ্রেশ হব, ঘুমাবো। লাইফটা অনেক অগোছালো হয়ে গেছে এই কয়েকদিনে, বাট এবারে ঠিকঠাক করে গুছোতে হবে, সবকিছু করতে হবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ডাবল ভিডিও বানিয়েছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। সো সঙ্গে থাকো, এইভাবে ডোরিস ডায়েরির পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভীষণ সুস্থ থেকো। আর যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি মনে করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। টাটা, গুড নাইট, টেক কেয়ার।